আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ৪ তারিখ। আর আমি আপনাদের সাথে রাইড শেয়ার করার জন্য বের হয়েছি এবং আমি ইসিবি চত্বর থেকে একটা রাউন্ড দিয়েছি অলরেডি ১০-১৫ মিনিট আগে বের হয়েছি। বাট কোনো ট্রিপ পাইনি। শেষমেশ একটা ট্রিপ আমি পেলাম এবং এক বড় ভাই ইসিবি চত্বর এখানে আছে, সে যাবে হচ্ছে বসুন্ধরা। উবার অ্যাপের মাধ্যমে এটা পাইছি আমি। ভাড়া আসছে ১৩৭ টাকা। সো লেটস গো। তাকে আগে পিক করি, তারপরে তার লোকেশনে যাই। আগে ভাইকে একটা ফোন দিই, ভাই কই আছেন? হ্যাঁ হ্যাঁ, বসুন্ধরা। আরাম আছে। গাড়িতে বসে আছি অনেকদিন পর স্কুটারে উঠলাম। যাই হোক, আমি আমার প্যাসেঞ্জার পাইছি এবং তাকে নিয়েও নিয়েছি এবং তাকে নিয়ে এখন চলে যাব হচ্ছে বসুন্ধরা। উবার অ্যাপের মাধ্যমে ৩৭ টাকা ভাড়া আসছে। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, যে কোনো সময় ধাম করে বৃষ্টি নামবে। আমি যে কী কারণে বের হয়েছিলাম আজকে, এটাই এখন আফসোস লাগতেছে। যাই হোক, বের হয়েছি যখন, পিক করছি যখন, তাকে তো ডেস্টিনেশনে নামাইতেই হবে। যাই হোক, চলেন যাই, নামাই, দেখি কপাল আছে কী আছে, কত টাকা ইনকাম করতে পারি এবং আপনাদের সাথে সব কিছু ইনশাআল্লাহ A to Z শেয়ার করব। আর অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষে বেশ কিছু ইউনিক ট্রিক্স শেয়ার করবো আপনাদের সাথে। যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে কীভাবে কোন এরিয়াতে থাকলে আপনারা সবচেয়ে বেশি রাইড পাবেন এবং সবচেয়ে বেশি প্রফিটেবল হতে পারবেন, সব বিষয়গুলোই শেয়ার করব। তো চলেন যাই, ভাইকে নামাই। ১০৮ টাকা। ওকে, ১০৮ টাকা ভাড়া আসছে। ১০৮ টাকা ভাড়া ভাই আমাকে দিবে। ভাইয়া যাচ্ছে বাসায়। ভাইয়া ভাঙতি বা খুচরা বটে বা কিছু একটা করে নিয়ে আসবে আর কি। তো সেই পর্যন্ত আমি আমার বাকি অ্যাপসগুলো অন করি, কারণ বসুন্ধরা আসছি, বসুন্ধরা থাকা যাবে না, বসুন্ধরা বের হইতে হবে। তো বসুন্ধরা থেকে বের হওয়ার জন্য আমার বাকি যে অ্যাপসগুলো আছে সেগুলো হচ্ছে অন করে দিলাম। পাঠাও অন করলাম, ওবার তো অনই আছে। এবার অফ করে অন করি, আই থিঙ্ক ইটস বেটার। ওকে, ফাইন। এন ড্রাইভটা কি অন করার দরকার আছে? আছে, দুনিয়াতে সবই অন থাকুক, যেটাতে পাই খালি যাব। ফ্রাইডে আর্নিং ১০৮ টাকা। সি আর্নিং অ্যাক্টিভিটি 5.8 কিলোমিটার পার কিলোমিটার। কত পড়লো তাহলে? ৫.৮ কিলোমিটার। তো আমি যদি ১০৮ ভাগ
7.8, 18 টাকা পার কিলো পড়ছে। খারাপ না, ভেরি গুড ডিল। ভাই এই যে চলে আসছে। হ্যাঁ চলে আসছে। 8 নাম্বার গেট না, 8 নাম্বার গেটের সামনেই তো আছি ভাইয়া। আপনি কি হাতের বামে না ডানে? হ্যালো। হ্যাঁ আমি অলরেডি আপনি যে এখানে একটা 404 নাম্বার হাউস, যেটা সেই হাউসের সামনে আছি। ভাই আপনি সোজা আসেন, এই যে। ইয়েস। হ্যাঁ এদিক দিয়ে বের হইতে হবে না? যাবেন, বের হবেন যাবেন না নতুন বাজার? 300 ফিটে চলে যাই। নতুন বাজার দিয়ে সময় বেশি লাগে। আগের প্যাসেঞ্জারকে নামাই দিছিলাম 1 ঘন্টা আগে, 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিট আগে। 1 ঘন্টা 15 মিনিট পরে একটা রিকোয়েস্ট পেলাম, তাও আবার ইন ড্রাইভে। এনএসইউ থেকে যাবে হচ্ছে গুলশান 2, ভাড়া আসছে অনলি 120 টাকা। এটাই মেনে বাধ্য হয়েছি আমি। রিজন হচ্ছে এখান থেকে কোনো ট্রিপ পাচ্ছিলাম না, আমাকে তো অ্যাটলিস্ট বেরোইতে হবে, ফাঁকা তো যা যাবে না। তো ছোটো বড়ো যাই পাই না কেন, কোনো সময় হচ্ছে যে কম টাকার রাইডও মারতে হয়। কারণ হচ্ছে আপনার লোকেশন চেঞ্জ করতে হবে। আর আমি এখন যদি গুলশান 2 যাই, তাহলে অবশ্যই গুলশান 2 থেকে আমি কিছু একটা পাবো, যেটা নিয়ে হয়তো আমি আবার আমার বাসার দিকে ব্যাক করতে পারবো, আই মিন মিরপুরের দিকে। সো অনেক সময় হচ্ছে ছোটো ট্রিপে ধরতে হয়, কারণ আপনার লোকেশন চেঞ্জের একটা বিষয় আছে। বসুন্ধরা থেকে যেহেতু রাইড পাওয়া যাচ্ছে না, বসুন্ধরা না যে কোনো জায়গা থেকে যখন আপনি রাইড পাবেন না, অনেক সময় হচ্ছে যে আপনি ওয়েট করতেছেন, তাহলে অবশ্যই লোকেশন চেঞ্জ করার ট্রাই করবেন। সেটা অ্যাপের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেও লোকেশন চেঞ্জ করতে পারেন, আইদার আপনি নিজেও হয়তো বা লোকেশন চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট পাচ্ছেন না, তাহলে অন্য কোনো জায়গায় মুভ করলেন, সেভাবে করতে পারেন। তো আমি যেহেতু অন্য জায়গায় মুভ করার জন্য ধান্দায় ছিলাম, তো ছোট রিকোয়েস্ট পাইলেও নিয়ে নিছি। 8 কিলোমিটার ডিস্টেন্স, ভাড়া আসছে 120 টাকা, যেটা আমি 120 টাকাই অ্যাকসেপ্ট করছি। সো এখানে বার্গেনিং করার মতো আর কোনো অপশন আমার হাতে নাই। উনি যদি খুশি হয়ে বেশি কিছু দেয় তাহলে নিলাম, না দিলে নেওয়ারও কিছু নাই, বলারও কিছু নাই। তো যাওয়ার রাস্তা ছিল দুইটা, একটা হচ্ছে 300 ফিট হয়ে, আর একটা হচ্ছে নতুন বাজার হয়ে। নতুন বাজার হয়ে যেতে গেলে আমাকে অনেক জ্যাম ঠেলতে হবে, আর 300 ফিট হয়ে গেলে কোনো জ্যাম ঠেলতে হবে না, আমি একটা টাইমে চলতে পারবো। আই থিঙ্ক এটাই বেটার, যে জ্যাম ঠেলার চেয়ে ঘুরে যাওয়া বেটার, এটা আমি মনে করি। তো চলেন যাই, ভাইকে নামাই, দেখি কত টাকা আসে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ভাইয়া। $120 বিনিময়ে চলে আসছি আমি গুলশান 2 বনানী 1 এর মাঝখানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক বসুন্ধরা থেকে বেরোতে পারছি।
এখন আবার হচ্ছে অ্যাপগুলো অন করে দিই, দেখি নেক্সট রাইড কোথায় পাই। আচ্ছা, আজকে এই দুইটা রাইডই আমার শেষ রাইড, এবং এই দুই রাইডের পরে আমি আর কোনো রাইড পাইনি। রিজনটা হচ্ছে যে আজকে আমার ব্যাড লাকটাই খারাপ, সো আর কিছু করতে পারলাম না। এখন আসলে চলে যেতে হচ্ছে বাধ্যগত হয়ে, কারণ আমি গুলশানে ওই ভাইকে নামাই দেওয়ার পরে মোটামুটি প্রায় আমি 1 ঘন্টা প্লাস আমি এই এলাকার মধ্যেই ঘুরপাক খাচ্ছি। একটা সিঙ্গেল রাইডও আমি হচ্ছে যে পাঠাও বা উবার অ্যাপে বা ইনড্রাইভে পাইছি, পাঠাও বা উবার অ্যাপে আমি পাই নাই। আর ইনড্রাইভে যেগুলো পাইছি সেগুলো তো আপনারা জানেন ইনড্রাইভের রিকোয়েস্টগুলো কেমন থাকে। এক হচ্ছে ভাড়া কম ডাজেন্ট ম্যাটার, এটা ইস্যু ছিল না আমার। আমার ইস্যু ছিল হচ্ছে ডিস্টেন্স। প্রত্যেকটা রাইডই আসতেছে 4 কিলোমিটার, 5 কিলোমিটার, কিছু কিছু ক্ষেত্রে 7 কিলোমিটার, 8 কিলোমিটার দূরের থেকেও রাইড আসতেছে, যেগুলো হচ্ছে আমাকে ওখানে গিয়ে পিক করতে হবে, 7 থেকে 8 কিলোমিটার গিয়ে তারপর আবার নিয়ে আসতে হবে। ফান, মানে রীতিমতো ফান করতেছে ইনড্রাইভ। যাই হোক, ইনড্রাইভের কথা বলে লাভ নাই। মোদ্দা কথা হচ্ছে ভাই, ইনকাম সব দিন সমান যায় না। আপনি দিনে 7-8 ঘন্টা, 12-13 ঘন্টাও যদি আপনি বাইরে থাকেন, যদি রাইড না আসে, যদি আমার মতো আপনি অ্যাপ ইউজার হয়ে থাকেন, তাহলে ভাই কপালে দুর্গতি আছে। আমি অ্যাপ ইউজার, সো খ্যাপে আমি রাইড নেই না। আর খ্যাপে না নেওয়ার কারণে আমার হচ্ছে যে এই বসুন্ধরা 1 ঘন্টা আমার থাকতে হয়েছে, আবার বনানী গুলশানের মতো এরিয়াতেও হচ্ছে যে আমার ফাঁকা দিতে হচ্ছে 1 ঘন্টা থাকার পরেও। তো এই হচ্ছে রাইডের অবস্থা। আচ্ছা, কিছু করার নাই, নাথিং টু ডু। রাইড পাই নাই, কী করব? এটা কী জিনিস রে ভাই? তো সব কিছু মিলে আজকে 2 রাইডে আমার ইনকাম হয়েছে 240 টাকা, 120, 120, 240। আর কিছু বলার নাই। তো চলে যেতে হবে এখন বাসার দিকে, যেহেতু 8:30 বাজে। তো আসলে যেটা বলতে চাচ্ছি যে দিন সবসময় এক যায় না, দিন খারাপ ভালো মন্দ সব কিছু মিললেই হয়। তো আজকে হয়তো আমার কপাল খারাপ, যার কারণে 2 রাইডে 240 টাকা নিয়েই আমাকে ব্যাক করতে হচ্ছে। এখানে কোনো ধরনের চার্জ নাই, কারণ চার্জ আমি মান্থলি দিয়ে দিয়েছি ওভারেরটা। 350 টাকাতে প্যাকেজ কেনা আছে আমার 7 দিনের। আর ইন ড্রাইভে আসলে কোনো চার্জ হয় না। সো 240 টাকা ইনকাম হয়েছে 2 রাইডে, কিন্তু সময় লেগে গেলো অনেক বেশি। 2 রাইড পাইতে আমার 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে। এখন বাসার দিকে চলে যাচ্ছি, সিম্পলি বাসার দিকে চলে যাব।